বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের নিজুরি গ্রামে শারদীয়া উৎসবের প্রাক্কালে পিছিয়ে পড়া অসহায় আদিবাসী শিশুদের হাতে বস্ত্র বিতরণ। দানে নয়, উপহারে বিশ্বাসী, এই বার্তা নিয়ে বীরভূম জেলার সিউড়ি উপহার ওয়েলফেয়ার সোসাইটি শারদীয়া উৎসবের প্রাক্কালে অসহায় ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের হাতে উপহার রূপে তুলে দিল নতুন বস্ত্র। বিগত 10 বছর ধরে জেলা জুড়ে এই কাজটি করছে এই স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের এবারের থিম উৎসবে ঈশ্বর লাভ, শিব জ্ঞানে জীব সেবা। এই ভাবনা নিয়ে আজ 29শে সেপ্টেম্বর রবিবার থেকে শারদীয়া উৎসবে শিশুদের নতুন পোশাক দেওয়ার কাজ শুরু হলো বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক প্রিয় নীলপাল। এদিন বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুর সংলগ্ন আদিবাসী প্রধান নিজুরি গ্রামে তপশিলি সম্প্রদায়ভুক্ত 50 জন শিশুদের হাতে পুজোর নতুন পোশাক উপহার রূপে তুলে দেওয়া হয়। নতুন বস্ত্র পেয়ে উল্লসিত হয় শিশুরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডক্টর জিষ্ণু ভট্টাচার্য, সমাজকর্মী সঞ্চারী শালুই, সুমন, সুস্মিতা প্রমুখ। জেলা জুড়ে এই উদ্যোগ আগামী মহালয়া অবধি 150 জন শিশু কিশোরদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়। ডক্টর জিষ্ণু ভট্টাচার্য জানান, আমরা ভালো মানের পোশাক তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছি যাতে করে শিশুদের মনে উৎসবের আনন্দ প্রকাশ পায়। সিউড়ি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। আজকে আমরা 2024 দুর্গাপুজো উপলক্ষে যে বস্ত্র উপহার দিয়ে থাকি শিশুদের, সেই উদ্যোগ শুরু করলাম। টানা 10 বছর ধরে আমরা এই কাজটি করছি। সিউড়ি সংলগ্ন, পুরন্দরপুর সংলগ্ন নিজুরি গ্রামে আমরা শুরু করলাম। প্রায় এখানে বেশ কিছু শিশুদের আমরা নতুন বস্ত্র উপহার দিলাম, চেষ্টা করলাম যতটা, এবং আমরা ধারাবাহিকভাবে এই প্রোগ্রাম করার চেষ্টা করছি। মহালয়ার দিন পর্যন্ত আমরা শিশুদেরকে নতুন বস্ত্র উপহার তুলে দেবো। সবাই মিলে সবার সহযোগিতা একসাথে নিয়ে আমরা এই কাজটি করছি। আমরা সবাইকে এটাই বার্তা দিতে চাইছি যে সবাইকে যদি আমরা সহযোগিতা করতে পারি তাহলে পুজোটা সবারই আনন্দে কাটবে। পাখি মাল